সমীক্ষা করি যে আমাদের দৈনন্দিন জীবনটা এইভাবে কাটে কিনা। মাছের ব্যবসায়ী ভোর 4টার সময় মাছ কিনতে চান, আপনি ড্রাইভার, আপনি রাত 4টায় 3টায় উঠে ড্রাইভারি করতে চান, বিভিন্ন ব্যবসা মানে দুনিয়া অর্জনের জন্য আপনি ছোটাছুটি করেন, কিন্তু দিনের জন্য যেখানে আমি এবং আপনি কবরে মৃত্যুর পর থাকবো, কিয়ামতের মাঠ আছে, জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, এত ভয়ঙ্কর স্টেপগুলো আছে, পুলসিরাত আছে, এই যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি, ইমান আমল হলে তো হলো, না হলো গেল, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই, সেই জায়গাগুলো কিভাবে কাটাবো এই নিয়ে আমাদের আত্মসমালোচনা করতে হবে, নিজেকে নিয়ে সমীক্ষা করতে হবে। কিন্তু আমরা কে কি করলো, কে কেমন লোক, কে কি করে, কে কি খায়, পরের সমালোচনা করতে 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 নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছি। অতএব আসুন আমরা নিজেকে নিয়ে সমালোচনা করি, আমরা ভাবি যে আমরা কি করছি, আগামীতে কি করব, আমাদের চিন্তাধারা বদলাতে হবে, কোরআন এবং হাদিস শিখতে হবে। এই শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সবাই শৈশবে ছোটবেলায় ইসলাম গ্রহণ করেননি, অনেকে বুড়া হয়ে পড়েছিলেন, কিন্তু তারা কিন্তু কোরআন হাদিস শিখেছিলেন কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে আমাদেরকে আল ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকারী, তার উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ রেখে যাননি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতের রাসূল ছাড়া। অতএব এই ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিব। অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্য গোপনে পাপ হয়েই থাকে, ভুল হয়েই থাকে, আল্লাহ তাআলা আপনি সমস্ত কিছুকে মাফ করুন, ক্ষমা করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, প্রত্যেকের আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, নানা নানি, আর কেউ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানি, আল্লাহ তাআলা আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে বিরামছি।